জন্য মজদুরি করছেন না? কেউ ব্যবসা করে, কেউ আপনার পাটের ব্যবসা করে, ধানের ব্যবসা করে, কেউ খেতিবাড়ি করে, কেউ মজদুরি দেয়। কেন? শুধু পেটের জন্য। আজ খাবো, কালকে কি খাবো, কাল খাবো, পরশু কি খাবো। আপনার বেরাদার, এই জন্য আপনি আমি মজদুরি করছি, কষ্ট করছি, সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, কিছু বুঝি না, সব খেয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডেকে বলতেছে, হে আমার বান্দারা, তোমরা তো দুনিয়ার বুকে সুদ খাও, দুনিয়ার বুকে আপনার মজদুরি করো। কেন মজদুরি করো? কারণ হলো একটাও, এই পেটের জন্য, দুনিয়া চলার জন্য, দুনিয়ার জন্য তুমি মজদুরি করতে যাও। কিন্তু বান্দা শুনো, একবার তোমরা চলে আসো, একবার তোমরা চলে আসো, একবার তোমরা ফিরে এসো, একবার তোমরা চলে আসো, আমি আল্লাহর দরবারে চলে আসো। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতানি। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহর জন্য যে দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দেব। কি দেব? আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দেব। বাবা যে বন্ধুগণ ভাই, আপনি আমি জান্নাতের প্রেমিক নয়, কিন্তু আসুন আমার নবী মুস্তাফা বলতেছেন কি জানো? ভয় করো আল্লাহকে। নবী আমার বলছে, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে আপনার থর 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 করে কাঁপবে, আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা বলতেছে, কামায়াতা হানিত আনিশ শাজারাতি ওয়ারকুহাউ, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে, যে আল্লাহকে ভয় করে, এই ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে। আপনি আমি ভয় করে রাও। আসুন একটি হাদিস শুনেন যান ভাই, আপনার হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছে কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলতেছেন? নবী আমার বলছে, আল্লাহ তাআলা বলবে, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও কাফানি ফি মাকামিন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে কি? আল্লাহ তাআলা বলবে, ওই লোকটাকে জাহান্নাম থেকে বার করে দাও, যে লোকটা দুনিয়ার বুকে একবার আমি আল্লাহকে ভয় করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। যেই লোকটা দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করেছি। আপনার বাবাজি, আপনার আমার ভয় নাই। আসুন আর একটু আপনার এগিয়ে যাই, আরেকটা হাদিস শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমার আপনার নবী বলতেছেন, আইনান লা তামসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াত ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন কি? দুটি চোখকে আপনার জাহান্নামের আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। দুটি চোখকে, একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলি
গেছে, এই চোখটাকে আপনার আগুন জ্বালাবে না। আর একটা চোখ হবে, যেই চোখটা আপনার বাবাজি আল্লাহর রাহে রাত কেটেছে। ও বাবাজি, এই দুটি চোখে জ্বালাবে না। আপনি আমি রাত কাটি কোথায়? আপনি আমি সময় কাটি কোথায়? যেই জায়গায় শরাবের আড্ডাও, যেই জায়গায় জেনার আড্ডাও, যেই জায়গার মেলা আপনার, যেই জায়গায় আপনার এমএলএর মিছিল, যেই জায়গায় মেম্বার প্রধানের মিছিল, আপনি আমি সেই জায়গায় রাত কেটে দিই। ও মুসলমান ভাই, কেন রাত কাটি গো? কারণ হলো একটা এমএলএর পেছে পেছে ঘুরতে পারলে আমার বাড়িতে একটা চাকরি দিতে পারে, এমএলএর পেছে পেছে ঘুরতে পারলে আমার বাড়িতে একটা টেবল দিতে পারে, এমএলএর পেছে পেছে ঘুরতে পারলে আমার বাড়িটা একটা ঘর বানিয়ে দিতে পারে, আমার বাড়িতে টাকা পয়সা দৌলত দিতে পারে। যার কারণে আপনি আমি মুসলমান টাকাওয়ালার পিছে পিছে ঘুরতেছি। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, তোমরা ভয় করো এক আল্লাহকে, আল্লাহ রাস্তায় রাত কাটো। বারাদার, আপনার দুনিয়ার আপনার আশিক হয়ো না, এমএলএর পিছে ঘুরিও না, মাস্তান ডাকাতদের পিছে ঘুরিও না, টাকাওয়ালার পিছে পিছে ঘুরিয়ে নিজের ঈমানকে নষ্ট করিও না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডেকে বলতেছে, বান্দা তুমি তো এমএলএর পেছনে ঘুরছো, মেম্বারের পেছনে ঘুরছো, আপনার মাস্তানের পেছে পেছে ঘুরতেছো, টাকাওয়ালার পেছে ঘুরতেছো। ও বান্দা, একবার আয়, একবার তুই আমার কাছে আয়, একবার তুই আমার দরবারে ফিরে আয়, একবার তুই আমি আল্লাহর ইবাদত কর। ওরদের পিছে ঘুরতেছো, তুমি টাকার জন্য পয়সা পাচ্ছ, ঘর পাচ্ছ, বাড়ি পাচ্ছ, কিন্তু বান্দা তুই আমি আল্লাহর কাছে আয়, আমি কি দেব? আমার আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তুই আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহ তোকে জান্নাত দান করব। জোরে বলো, কি দেবে? জান্নাত দেবে। কিন্তু জান্নাতের পাগল আপনি আমি না, দুনিয়ার পাগল মুসলমান। ভেবে রাখো, এ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। মা খালাদেরকেও বলবো, মা শুনে যান একটু রাতের বেলা কি বলতেছি। এই দুনিয়ার পিছে ঘুরে নিজেকে আপনার পাপী বানিও না, এ দুনিয়ার পিছে ঘুরে নিজেকে আপনার গুনাহগার বানিও না। তুমি ভাবছো এটা দুনিয়া, ও মা খালা ভাইরা বাবারাও, এই দুনিয়াটাও একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটাও একটু দিন শেষ হয়ে যাবে। দুনিয়াটাকে একদিন বলা হবে, এই দুনিয়াও তুমি তো জাহান্নামে যাবে। দুনিয়াটা বলবে কি, হে রব্বুল আলামিন, আমি একাই জাহান্নামে যাব। এটা হতে পারে না, কাকে নিয়ে যাবে? আমি দুনিয়াকে ভালোবেসে শরাব পান করেছিল, ও শরাবি তো আমি দুনিয়ার বন্ধু, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। আর কাকে নেবে? বলবে আল্লাহ আমাকে ভালোবেসে সুদ খেয়েছিল, ও তো আমার বন্ধু, ওকেও সঙ্গে নেব। আর কাকে নেবে? আমাকে ভালোবেসে আপনার জেনা করেছিল, ও তো আমার বন্ধু, আমি তাকেও নেব। আর কাকে নেব? আমাকে ভালোবেসে গরিবের সঙ্গে আপনার অত্যাচার করেছিল, আমি তাকেও নেব। আল্লাহ বলছে, আর কাকে নেবে? বলছেন আল্লাহ আমাকে দুনিয়ার বুকে যে ভালোবেসে আপনার কাজ গুনার করেছিল, আমি এদের সবাইকে নেব। আবার আল্লাহ বলবে, দুনিয়া শুনো, যত তোমার আশিক আছে সবাইকে নিয়ে যাও। এ দুনিয়া একদিন আপনাকে নিয়ে যাবে। দুনিয়ার পিছে ভাগছে,
দুনিয়া বেশি দিনের নয়, 60 বছর, 70 বছর, 80 বছর। মুসলমান ভাই, একদিন মরতে হবে নাকি? একদিন মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে লাইট নাই, যে কবরে দরওয়াজা নাই, যে কবরে খিড়কি নাই, যে কবরে বিবি নাই, যে কবরে বেটা নাই, যে কবরে বেটি নাই, যে কবরে আপনার বাপ নাই, মা নাই, কেউ নাই, ও কবরের আপনি কি ফিকির করেছেন, কি চিন্তা করেছেন? মুসলমান, সে কবরের আপনার আমার ফিকির নাই, চিন্তা নাই। দোস্ত, আজ 60 বছর জিন্দেগি থাকবেন, জীবের, যার কারণে আপনি বাড়িতে টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাচ্ছেন। একতলা বানিয়েছি, দুতলা বানাবো, দরকার হলে সুদ খাবো, সুদের ব্যবসা করব, দরকার হলে গরিবের হক মেরে খাবো। আপনি যার কারণে এই 60টা বছর জিন্দেগি কাটার জন্য আপনি কি না কি করে যাচ্ছেন। যেটা আপনার প্রথম ঘর, যেটা আপনার প্রথম মঞ্জিল, কবর, কবরটার আপনার খবর নাই, সেটার আপনি খবর নিচ্ছেন না, সেটার আপনি চিন্তা করছেন না। মুসলমান, সেটার চিন্তা করুন। দুনিয়া ছাড়তে হবে কবি বলছে, কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কে বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন বাইরে, এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া করবেন না ভাই, কবি বলছে, ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাইরে, ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাইরে। যেদিন ইসলাম ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালে হাতে যাবে। মনকার নাকি সওয়াল করবে বাইরে, মনকার নাকি সওয়াল করবে বাইরে। মান রব্বুকা মা দীনুকা, ফারিস্তারা গুরুজো মারবে গো, হাজার কান্দিলে ও ছাড়বে না। যে হবে নবীজির দিওয়ানা, যে হবে গাউসে পাকের দিওয়ানা, তারে মারিতে পারবে না। কলেজা কবরে রিয়া যাব বন্ধু, কি বলি গো যন্ত্রণা। বেরাদার বন্ধুগণ ভাই,